অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশি কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। আর কয়েকদিন বাদে ইংরাজি 2025। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। জানুয়ারি 2025 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের ওভারঅল উন্নতি কেমন যাবে এবং তাদের সঞ্চয় কেমন হবে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলবো, মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। মকর রাশি একটা পজিটিভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা আসতে একটু সময় লাগে, এরা একটু দেরিতে উন্নতি করে, কিন্তু মকর রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায় যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ গ্রহ না থাকে। আর হচ্ছে শনি এই রাশির অধিপতি হওয়ায় এদের মনে হয় অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। এরা কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন হয়, আদর্শবাদী হয়। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। আপনাদের রাশির অধিপতি গ্রহ শনি, সে কিন্তু রাশির দ্বিতীয় অবস্থান করছে পঞ্চমপতি এবং দশমপতি শুক্রকে সঙ্গে নিয়ে, এবং আপনাদের রাশির পঞ্চমে বৃহস্পতির অবস্থান, এবং আপনাদের রাশির সপ্তমে আপনাদের চতুর্থপতি ও একাদশপতি মঙ্গলের অবস্থান। ফলে আপনাদের স্বাস্থ্য কিন্তু এই মাসে মোটামুটিভাবে ভালো যাবে। তবে শনি যদি আপনাদের জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু, যেহেতু শনির 7.5 শেষ ফেজ চলছে, আপনাদের যেটা দেখা যাবে কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডেলাইটিস, ব্যাক পেন এই জাতীয় সমস্যা আসতে পারে। টেনশন বৃদ্ধি পেতে পারে, অহেতুক মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, চোখের সমস্যা এই জাতীয় সমস্যা, মাথা ব্যথা করা, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। শরীর ওভারঅল ভালো থাকবে। আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য এই মাসে ভালো থাকবে, এটা আশা করা যায়। এরপরে আসছি আপনাদের বিদ্যা। আপনাদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু সপ্তমে নিচস্থ থাকছে, আর আপনাদের পঞ্চমপতি শুক্র দ্বিতীয় আপনাদের রাশির অধিপতি শনিকে নিয়ে অবস্থান করছে, এবং আপনাদের পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যে আপনাদের তৃতীয়পতি, এবং আপনাদের দ্বাদশপতি। সেই বৃহস্পতি কিন্তু মকর রাশি পক্ষে খুব একটা সুইটেবল কিন্তু প্ল্যানেট নয়। তবুও বলা যায় আপনাদের বিদ্যার জায়গা ওভারঅল কিন্তু ভালো রয়েছে। তবে আপনাদের পরিশ্রম বাড়াতে হবে। শনির 7.5 শেষ পেজ চলছে। যদি এই সময় কোনো এক্সাম থাকে তাহলে আপনাদের পরিশ্রম করতে হবে, সেই অনুযায়ী আপনাদের ফল নাও আসতে পারে যদি অশুভ গ্রহের দশান্তদশা চলে। শুভ গ্রহের দশান্তদশা চললে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আর 21শে জানুয়ারি আপনাদের মঙ্গল কিন্তু নবম থেকে সপ্তম থেকে ষষ্ঠে বক্রী হবে, আর সেই সময় প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। অহেতুক মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, স্টুডেন্টদের মধ্যে একটু নার্ভাসনেস, ভয়ভীতি এইসব কিন্তু কাজ করবে। তাই বিদ্যার জায়গায় আপনাদের আরও বেশি মনোসংযোগ বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, তাহলে কিন্তু সাফল্য লাভ করা সম্ভব হবে। আপনাদের ধনপতি শনি ধনস্থানে সক্ষেত্রে পঞ্চমপতি শুক্র যুক্ত হয়ে বসে আছে, আর আপনাদের একাদশপতি হচ্ছে আপনাদের একাদশপতি মঙ্গল, সে কিন্তু সপ্তমে নিচস্থ, আর 21শে জানুয়ারি সে কিন্তু ষষ্ঠে গোচর করবে বক্রী হয়ে। আর আপনাদের নবমপতি বুধ, সে কিন্তু দ্বাদশে থাকছে, এবং 24শে জানুয়ারি আপনাদের রাশিতে প্রবেশ করবে, এবং 14ই জানুয়ারি রবি আপনাদের অষ্টমপতি, সে কিন্তু রাশিতে গোচর করবে। তাই দেখা যাচ্ছে যে আপনাদের আর্থিক স্টেবিলিটি কিন্তু থাকবে, সঞ্চয়ও মোটামুটি ভালো হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বাড়তে পারে, সে বিষয়ে আপনাদের নজর রাখতে হবে।
জানুয়ারি 2025 আপনাদের আর্থিক দিক থেকে অনেক স্টেবিলিটি আসবে। একাধিক সোর্স থেকে রোজগারের যোগও কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যপতি আপনাদের বুধ, সে কিন্তু রাশির দ্বাদশে রয়েছে, ফলে ভাগ্য বিড়ম্বনার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু পাবেন না। বিশেষ করে আপনারা 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি আপনাদের কিছু অবস্টাকেল কিন্তু ভাগ্যের ক্ষেত্রে ফেস করতে হবে। যেসব বড় ইনভেস্টমেন্ট আপনারা করেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে, যেসব জায়গায় আপনাদের ভাগ্যের প্রয়োজন হয়, সেই সব জায়গায় 24 জানুয়ারির পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন বা সেই সব কাজে আপনারা 24 জানুয়ারির পর এগোতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনারা 24 জানুয়ারির পর করলে কিন্তু শুভ ফল আপনারা পাবেন, এটা আশা করা যায়। আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু রাশির দ্বিতীয়পতি শনি যুক্ত হয়ে আছে এবং পঞ্চমে আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং আপনাদের সপ্তমে, রাশির সপ্তমে মঙ্গলের নিচস্থ অবস্থান রয়েছে। পার্টনারের মধ্যে কিছু রাগজেদ দেখা যাবে, তবে আপনাদের প্রেমের মধ্যে একটা রোমান্স থাকবে, প্রেম সম্পর্ক মজবুত হবে, প্রেমের জায়গায় কোনো অসুবিধা হবে না এবং নতুন প্রেম আসার কিন্তু যোগ রয়েছে এবং প্রেম আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিবাহে কনভার্ট হওয়ারও কিন্তু একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রেম সম্পর্ক কিন্তু ভালো হবে। বিবাহের ক্ষেত্রে বলবো আপনাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। আপনার যেমন রাগজেদ বেড়ে যাবে, আপনার পার্টনারের মধ্যে রাগজেদ বাড়তে দেখা যাবে, ফলে আপনাদের বিশেষ করে 21 জানুয়ারি পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। অহেতুক মাথা গরম হয়ে যাওয়ার জন্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আসতে পারে। একে অপরকে সময় দিতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, ট্যুর ট্রাভেল করতে হবে একসাথে এবং তাকে যথেষ্ট সম্মান মর্যাদা দিতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো থাকা সম্ভব। এরপরে আমি আসছি আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি শুক্র, সে কিন্তু রাশির দ্বিতীয়পতি শনি যুক্ত হয়ে আছে। কর্মের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট যথেষ্ট রয়েছে। যারা এমএনসি সফটওয়্যারের সঙ্গে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্ট এইসব ব্যবসার সঙ্গে যুক্ত বা এজেন্সিমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা বিদেশে জব সূত্রে রয়েছেন বা পড়াশুনো সূত্রে রয়েছেন, তাদেরও কিন্তু ভাগ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে। আর আমি বলবো আপনাদের কর্মে পদোন্নতি হতে পারে, আপনাদের নাম যশ বৃদ্ধি পেতে পারে, তবে অবশ্যই আপনাদের মাথা ঠান্ডা করে কোনো ডিসিশান নিতে হবে। তাড়াহুড়ো কোনো ডিসিশান নিলে কিন্তু আপনাদের সমস্যা হবে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের ভেবেচিন্তে করতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের মুখের ভাষা ঠিক রাখতে হবে, বাক্যকে আপনাদের কন্ট্রোল করতে হবে এবং কাস্টমার ডিলিং ঠিকঠাক করে করতে হবে। আর এই মাসে কোনো বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে করবেন, অহেতুক মাথা গরম করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে 21 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারির পর আপনাদের কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে। যাই হোক, কী করলে আরও ভালো থাকতে পারবেন, আপনারা সাদা রং বেশি ব্যবহার করুন, লাল রং ব্যবহার করুন, আপনারা সবুজ কালার বেশি ব্যবহার করুন, নীল আকাশি কালার ব্যবহার করুন, হলুদ সোনালি রং কম ব্যবহার করুন, আপনারা গোলাপি কালার কম ব্যবহার করুন, ক্রিম কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের অশুভত্ব অনেকটা কমে যাবে। আর প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন, আর প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন বা শনিবার করলে পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। আর শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন মাসে একবার। আর অবশ্যই শনি বার বা প্রতিদিন পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার। ওং প্রাম প্রিম পরম শনিশ্বরায় নমঃ। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, তাহলে আপনারা অনেক অশুভত্বকে নাশ করতে পারবেন। আর যেটা আপনারা করবেন, গণেশজিকে লাড্ডু আর 21টি দুর্বা দিয়ে প্রতি বুধবার পূজা করুন, তাহলে শুভ ফল পাবেন। আর আপনারা 108 বার করে ওং হং হনুমাতে নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম
স বোধানম, তাহলে আপনারা কিন্তু অনেক সুফল পাবেন। আর একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু আনসার দিয়ে দেবো ফ্রি অফ কস্টে, তাড়াহুড়ো করলে হবে না। আর হোয়াটসঅ্যাপে আমার থেকে আপনারা এই উত্তর পাবেন। আর আমার থেকে ডিটেল আপনারা হরস্কোপ করে নিতে পারেন। হ্যান্ড রিটেন রিপোর্ট আমি প্রোভাইড করবো, অন্য অ্যাস্ট্রোলজার মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, ডিটেল অ্যানালিসিস করে সততার মাধ্যমে এই সার্ভিস আমি প্রোভাইড করি। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন কলেজের অধ্যাপক, আমি লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে, আমার প্রোফাইলে আপনারা দেখে নিতে পারেন। সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, গেট নেট সেট কোয়ালিফাইড। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমার থেকে আপনারা সততার মাধ্যমে আমার থেকে ভাগ্য আপনারা জানতেই পারেন। খুব কম খরচে এই সার্ভিস প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিড় এই সার্ভিস প্রোভাইড করি। আর আপনারা কিন্তু ভালো থাকুন। জানুয়ারি 2025 সব মকর রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।